বিয়ের আয়োজন শেষ হওয়ার পর আমার ঘরের অবস্থা হচ্ছে এই। এগুলো দেখে আমার এত পরিমাণের মাথাটা ঘুরছে যে আমি কি করব বুঝতে পারছি না। এই বাসায়ও মেহমান ছিল। শুধু আমার বাসা যে এমন হয়েছে তা কিন্তু নয়, আমার শ্বশুর বাড়ি এবং আমার চাচি শাশুড়ির বাড়িতেও কিন্তু সেম কাহিনী। তারপরও যেহেতু এরকম হয়েছে আমি চেষ্টা করব একটু পরিপাটি করার, যেহেতু আমার শরীরটাও একদম ভালো না। বিয়ের অনুষ্ঠানের পর আমার শরীরটাও অনেকটা ক্লান্ত। তারপরও এইগুলো দেখে তো আর থাকা যায় না, তার জন্য একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। চলো দেখি কিভাবে গুছাই। আর হালকা একটু পরিপাটি করব যাতে করে অন্তত নিশ্চিন্তে ঘুম আসে। এখানে দেখো আমার গায়ে হলুদের সেটটা এখানেই রয়ে গেছে, এখন পর্যন্ত গোছাতে পারিনি। আর এখানে তো আমার মেকআপ আইটেমগুলোও এভাবেই রয়ে গেছে, কোনো কিছুই গোছানো হয়নি কোনো রকম, শুধু একটু গুছিয়ে রেখে আমি শুধু ঘুমাইছি। আর এখানে আমার ড্রেসিং টেবিলের এই হাল, এগুলোকেও আমার গোছাতে হবে। অনেক কাজ ভাই, অনেক কাজ। তার মধ্যে তো আরও এই যে কাপড় চোপড়, মানে এতগুলো কাপড় চোপড়, ওয়াশরুমেও আমার প্রায় 2 দিনের কাপড়। শুধু যে আমার তা কিন্তু না, এখানে আরও কাপড় আছে। সবগুলো মিলিয়ে এখানে ওয়াশরুমের অবস্থাও এই হাল 2 দিনে। এই বেসিনগুলো আমি খুব পরিষ্কার টরিষ্কার করে রেখেছিলাম, কিন্তু এখন আবার নতুন করে পরিষ্কার করতে হবে। এই দেখো আমি কিছুটা গুছিয়ে নিয়েছি, সম্পূর্ণভাবে করতে পারিনি, ঘরটা মুছতে পারিনি। তারপরও যতটুকু হয়েছে এটাতে আমার ঘুম হবে অন্তত। মানে এতটা ঝামেলা বলার বাহিরে। অনেকগুলো কাপড়ও ধুইতে হবে, মানে ধুইতে হইছে। আমি ধুইনি, আমার আম্মু ধুয়ে দিয়েছিল। এখানে আমি পাকের ঘরটাও দেখিয়ে দিচ্ছি। পাকের ঘরটা আমি অনেকটা ক্লিন করে নিয়েছি। পর্দাগুলো লাগানোতে আরও একটু গোছানো দেখা যাচ্ছে। সব কিছুই একদিনের মধ্যে কিছু কিছু করে গুছিয়ে নিয়েছি, যাতে করে আমার এতটা প্যারা না লাগে। আমার ঘুম হয় না এত আওলানো ঝালানো দেখলে। এদিকে আমার এই রুমটাও পরিষ্কার করা হয়ে গেছে। এটা কিন্তু আমার ছোট ভাই, সে হচ্ছে টিভি দেখছে, মানে পিসিতে ছবি দেখছিল। আর এখানে হচ্ছে আমি হলুদের জিনিসগুলো একটু গুছিয়ে রেখেছি, এগুলোকে আমার আবার ওয়ার্ড্রোফে ওঠাতে হবে। আর এখানে আমার সম্পূর্ণ রুমটা দেখিয়ে দিচ্ছিলাম। এইখানে আমি দেখাবো যে আমার ড্রেসিং টেবিলের কাজগুলো কিভাবে করেছি। হালকা করে গুছিয়ে দিয়েছি হলো, জানাতে কিন্তু একদমই ভুলো না। এখানে আমার আম্মু বাড়ি থেকে কিছু আম নিয়ে আসছিল, সেগুলো আমাকে দিয়েছিল, এগুলোকেও আমি একটু জড়িতে উঠিয়ে নিয়েছি। আর যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। এখানে আমার মা কাপড় ধুয়ে দিয়েছিল।